تسليما اللهم صل الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله فقط بندر جناب محمد رسول الله صلى الله عليه وسلم المظلم আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন গোটা দুনিয়ার মধ্যে আজকে রাত্র কত মানুষ বিদায় হয়ে গেছে আজকে রাত্রে গোটা দুনিয়ার মধ্যে বহুত মানুষ বিদায় হয়ে গেছে দুনিয়া কেন এই বাংলাদেশের মধ্যে বহুত মানুষ দুনিয়াতে নেই বাংলাদেশ কেন এই তিনের মধ্যেও হয়তো আজকে রাত্রে অনেক মানুষ দুনিয়াকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন কত মানুষ অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আপনাকে আমাদের সুস্থ রেখেছেন কত মানুষ গরু ছাগল কুকুরের মতো ঘুম অবস্থায় আছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর সাথে দাঁড়াবার তৌফিক দান করেছে কত মানুষ জাগ্রত হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ গাড়ি নিয়ে কেউ ব্যবসা কেউ বাণিজ্য কেউ চাকরি খুঁজে বের হয়েছে আল্লাহর সাথে দাঁড়াবার হিকু করার সাজদা করার তৌফিক কপাল করার আল্লাহ আপনাকে আমাকে দয়া করে তার সামনে একটু দাঁড়াবার তৌফিক দান করছে কত মানুষ আজকে একা একা নামাজ পড়ছে জামাতে নামাজ পড়তে পারেনি আল্লাহ আপনাকে আমাকে জামাতের সাথে নামাজ আদায় করে তৌফিক দান করছে হাদিসের মধ্যে আসছে একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব বেশি কত গুণ কত রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ একই কাজ করবেন একই রুকু করবেন সাজদা করবেন কিয়াম করবেন কিরাত করবেন একা একা আর এই কাজটা করবেন জামাতের সাথে শুধু জামাতের সাথে নামাজ আদায় করার কারণে 25 গুণ সওয়াব বেড়ে যায় যার ইখলাস যত ভালো তার সওয়াব বেড়ে 27 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায় যারা আজকে মেসওয়াক দিয়ে উযু করছেন নামাজের আগে এই একটা কাঠির মতো কাঠ দিয়ে একটা ঘষা মারছেন দাঁত মাত্র এই কাজটা করছেন শুধু একটু মেসওয়াক দিয়ে কয়েকটা ঘষা মারছেন প্রতি রাকাত নামাজের 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেল প্রতি রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব আজকে সুন্নাত পড়তে 2 রাকাত ফরজ পড়তে 2 রাকাত মোট 470 428 228 রাকাত নামাজ 228 এক দুই না 228 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে কি বুঝলেন যারা পাগড়ি পরিয়ে নামাজ পড়ছেন দায়লামি মুস্তাদের হাকিম দ্বারা রায়াত আসছে প্রতি 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে
তার ইখলাসের মান যত। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যেই ব্যক্তি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়বে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত মন এদিকে ওদিকে যায় না, শুধু আল্লাহর দিকে বিরানো ছিল, তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে গেল। বড় কথা না, মাত্র 2 রাকাত তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত ধ্যান ও খেয়াল একমাত্র আল্লাহর দিকেই ছিল। এরকম 2 রাকাত নামাজ তো আদায় করতে পারলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে গেল। যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, কিসের সাথে? কয় দিন? 40 দিন। নেফাকির খাতা থেকে আল্লাহ নামটা কেটে দিবে, জান্নাতের মধ্যে নাম আল্লাহ উঠে। কি মজা না? অনেক মজা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির আগে পদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা কারা? কোন মুমিন সফল কাম হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ভয় ভীতি নম্রতার সাথে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে ধ্যান ও খেয়াল কলম একমাত্র কার দিকে ঝুঁকানো থাকবে, এরা সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কত আফলাহ। তোমার আমার নামাজের মধ্যে বিনয় নেই, ভীতি নাই, ভয় নাই, খেয়াল ও ধ্যান থাকে না। আসলে ইবাদত শব্দটা আসছে কোথা থেকে? আত-তরিকুল মুআব্বাদ। আত-তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় পদদলিত রাস্তায় যে হাঁটেন, এই রাস্তার নাম আত-তরিকুল মুআব্বাদ। যেখানে মানুষ পাও দিয়ে হাঁটে, নিচু জায়গা, দলিত জায়গা হলো তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত। সেখানে ইবাদত আসার কারণটা কি? এর কারণটা হলো আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। কি বলেন না ভাই? কি আবেদ ইবাদতের সময় নিজেকে, যার ইবাদত করে তাকে সবচেয়ে বড় মনে করে। আমরা আবেদ, আমাদের কাজগুলি ইবাদত। আবেদ যার জন্য কাজ করে তার নাম মাবুদ, নাকি ভাই? আমরা আবেদ, আবেদ যে কাজগুলি করে তার নাম ইবাদত, যার জন্য করে সে হলো মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ ইবাদত, আমরা সব কিছু করি আল্লাহর জন্য, সে হলো আমাদের মাবুদ। আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে কি মনে করে? ছোট মনে করে। আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, সবচেয়ে দামি জায়গা কপাল। আর সবচেয়ে নিচু জায়গা পায়ে রাখার জায়গা, পাও রাখার জায়গা। সর্বশ্রেষ্ঠ জায়গা কপালকে পাও জায়গা রাখার ঠেকাইয়া আবেগ প্রমাণ করে মাবুদ সবকিছু তুমি, আমি কিছু না, সবকিছু তুমি। এই যে একেবারে কপাল ঠেকাই দিচ্ছে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকাই দিচ্ছে। আল্লাহ আমি কিছু না, তুমি সব, তুমি বড়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, তোমার জন্য ইবাদত করি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি সব। ঠিক না? তাই ইবাদতের সময় আবেদ কি নিজেকে ছোট মনে করে? চেয়ারের মধ্যে বসতে কি ছোট মনে হয় না বড় মনে হয়? আসলে এই ব্যক্তি ইবাদতের মূল উদ্দেশ্য বুঝে নেই। চেয়ারের মধ্যে বসিয়া নামাজ পড়লে নিজেকে ছোট মনে হয় না, বড় কি মনে হয়? তুমি ইবাদতের মূল উদ্দেশ্য বুঝো না। তোমার সমস্যা এখানে, তোমার সমস্যা এখানে। আর একটা কথা মনে রাখতে হবে, শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, মহাজ নামাজ ইবাদত না, মহাজ রোজা ইবাদত না, বরং মালিকের হুকুম পালন করার নাম ইবাদত।
কার হুকুম পালন করেন না? না মহাজ নামাজ ইবাদত? যদি মহাজ নামাজটা ইবাদত হয়, তা সূর্য যখন উঠা শুরু করে বা সূর্য স্থির হয় বা সূর্য যখন ডোবা শুরু করে, তখন নামাজ পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কেন? আমি তো বললাম নামাজ, আমি তো বললাম নামাজ, আমার গুনাহ হবে কেন? তাহলে কি বুঝলাম? মহাজ নামাজ ইবাদত না, যে ইবাদতের পিছনে মালিকের হুকুম আছে। কি আছে ভাই? ওইটা পালন করে না ইবাদত। যে ইবাদতের পিছনে মালিকের হুকুম নাই, ওইটা পালন করে না ইবাদত না। যদি শুধু নামাজ ইবাদত হইতো, তাহলে সূর্য উদয়ের সময় কেন নামাজ পড়লে জায়েজ হবে না, হারাম হবে? স্ত্রীর সময় কেন জায়েজ হবে না, হারাম হবে? এর কারণটা কি? মালিকের কি আছে? নিষেধ আছে। এই সময় পড়বি না, এই সময় পড়বি। যদি মহাজ রোজা ইবাদত হয়, ঈদের সময় রোজা রাখা সওয়াব হবে না গুনাহ হবে? কেন? তার নিষেধ আছে। রোজা যতই কষ্ট, মালিক বলছে এমন রাখতে পারবি না, বাস। তাহলে মূল ইবাদত হলো মাওলার গোলামি করা, মালিকের হুকুম মানা। ইসলামীকরণ নাম ইবাদত না, নিজের চালাকির নাম ইবাদত না, নিজের মন গড়া কাজের নাম ইবাদত না। ইবাদত হলো মাওলার হুকুম। যখন মাওলা যেইভাবে আদেশ করবে সেইভাবে মাবুদের কথা মানার নাম ইবাদত। কথা বুঝাতে পারি নাই? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কেন পড়বো? আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে জিকির নেই, মাওলা স্মরণ নেই, শিখের নামাজ। বর্তমানে নামাজ পড়ি, নামাজের হাকিকত সম্পর্কে কিছুই বুঝি না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে কি বড়। নামাজের মধ্যে স্মরণ নেই, মাওলার জিকির নাই, খেয়াল নাই, ধ্যান নাই, আসলে তোমার নামাজই হয় না। তুমি কি ভাবছো এই রুকু করার নাম, সাজদা করার নাম, কেরাত করার নাম, আর কিয়াম করার নাম কি মানে নামাজ? এই কাজটা তো হিন্দুরা করতে পারে নাকি পারে না? এই কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন হিন্দু ইমাম ছিল, কত বছর? প্রায় 30 বছর। হিন্দু, ও তো কেরাত করছে, ও তো রুকু করছে, ও তো সাজদা করছে, ইমামতি করছে। কি ইবাদত করছে? কেউ তুমি ভাবছো কেরাতের নাম, রুকুর নাম, সাজদার নাম ইবাদত? আসলে তোমার আমার মুসলিম ভূমিকে তুমি ইবাদত বুঝো। সারাদিন না খেয়ে থাকার নাম ইবাদত না। বাদুরও সারাদিন না খেয়ে থাকে, শ্রীগাল গুলিও সারাদিন না খেয়ে থাকে। মনে ইবাদত হলো মাওলার গোলামি করা। ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখন তো এই বিষয়ে আলোচনা করতেও চাই না, ভালো লাগে না। বরং এই সমস্ত আলোচনা যদি কোনো জায়গায় হয়, সেখানে যাইতেও চাই না। কথা ঠিক না? এখন রুহ হাক্কা বা তাল মাল মাহফিলগুলি তো বানায় ফেলেছে তালের মাল। মাহফিলগুলি তো নফসের খোরাক করে। আল্লাহ আমাকে মাফ করে দেন। 24টা ঘন্টা নফসের খোরাক, 24টা ঘন্টা নফসের খোরাক। এখন আমরা যুবকরা কি মনে করি, সাধারণ মানুষ কি মনে করি? মাহফিলগুলোতে গেলে হাসাতে পারে না, মাহফিলগুলোতে গেলে নফসের খোরাক করে। এখন মাহফিলগুলিকেও নফসের খোরাকের জায়গা বানায় বলেছে। অথচ মাহফিলগুলি হওয়া উচিত ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়া, দেখে আর রুহুকে আল্লাহর দিকে মনোযোগী করা, গাফেলদেরকে সচেতন করা, ইবাদতের মূল জিনিস বুঝানো, চোখে পানি আনা। যে নামাজে দাঁড়াইতাম না, সে যেন নামাজে দাঁড়াইতাম, সেই ব্যবস্থা। বিশাল বিশাল মাহফিল হয়, একটা মানুষ নামাজি হয়, বিশাল নামাজি মাহফিল হয়, একটা মানুষ সেখান থেকে
একটা মানুষ চোখের পানি নিয়ে গেল, একটা মানুষ আমার মাওলাকে স্মরণ করার জন্য চেষ্টা করে, মাহফিল বিশাল, কি লাভটা কি বলেন, কি লাভ? এখন বর্তমান মাহফিলে অমুক বক্তা হাসাইতে পারে, কমেডি বক্তা, নামি হারাম। আপনি এমন কথা বলবেন যে কথাগুলি শুনলে মানুষ আসবে, এই উদ্দেশ্যে সেই কথা বলা যায় কি যে অবস্থা চলছে, কি যে চলতেছে আমাদের অবস্থা। শব্দ করে হাসা সম্পূর্ণ হারাম, সমস্ত মাযহাব। অট্টহাসি সম্পূর্ণ হারাম, সমস্ত মাযহাব। অট্টহাসি আমরা সবাই দিচ্ছি, এটাকে মাহফিল বানায় হবে ভাই। নকলের ভিড়ে আসল কি জিনিস খবর? ইহসান হুসনুন থেকে, হাসান থেকে ইহসান। হাসান শব্দ অর্থ কি? উত্তম রূপে, ভালো রূপে কোন জিনিসকে আদায় করা, কথা ঠিক না? যথাযথ ভাবে এই কাজটাকে যেইভাবে আদায় করার প্রয়োজন, ওই কাজ থেকে ওইভাবে আদায় করার নাম কি? ইহসান। ইবাদত ইহসানটা কি, সৌন্দর্যটা কি? তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আসো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, গোয়াকে মনে হয় যেন ভাব এই দেখে রয়েছে। তাসাউফের ভাষায় বলা হয় মুশাহাদা। কি বলা হয় ভাই? যদি তোমার সেই হালা, সেই অবস্থান পয়দা না হয়, কমপক্ষে এতটুকু খেয়াল করে মাওলা তোমার দিকে তাকায় আছে, মাওলা তোমার দিকে তাকিয়ে রয়েছে। এটার নাম তাসাউফের ভাষায় মুরাকাবা। কি ভাই? মুরাকাবা। এই মাওলাদের দুই সূরা, হয়তো মুশাহাদা হবে অথবা মুরাকাবা হবে। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। এর বাইরে ইবাদত কোনো সুরাতই নেই, এর বাইরে ইবাদত কোনো পন্থাই নাই। ইবাদত দুই প্রকার, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। কিন্তু আজকে 30 বছর নামাজ পড়ছি, বলেন তো এই খেয়াল কি পয়দা হয়েছে? এই খেয়াল পয়দা হয় না, হচ্ছে না। এই খেয়াল পয়দা করার চেষ্টাও করি। নামাজের মধ্যে খুশু খুজু নাই, খেয়াল ও ধ্যান আমাদের মধ্যে নাই। যখন বেহুশ করার ইনজেকশন, ঔষধ আবিষ্কার হয় নাই, তখন যদি তার অঙ্গ কাঁপতে হইতো, যেমন অঙ্গের মধ্যে পচা লাগছে, পায়ের মধ্যে বা হাতের মধ্যে, কাটবে কি পারবে? ইনজেকশন তো নাই বেহুশ করা। তখন নিয়ম ছিল শক্তভাবে মানুষকে বাঁধতে হইত, শক্তভাবে বাঁধার পরে হাত কাটিয়ে নিয়ে দিল, কাটিয়ে ভালো। এক যুবকের হাতের মধ্যে অসুস্থ, হাত কাটতে হবে, ডাক্তার ওষুধ নিয়ে আসছে, বাঁধবে। এখন ওই যুবকের মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার প্রয়োজন নেই, একটা কাজ করো, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন তার হাত কাটিয়ে নিয়ে যাবে। যুবক নামাজে দাঁড়াইছে, হাত কাটিয়ে নিয়ে গেছে, খবর নেই। এর নাম নামাজ, এর নাম ইবাদত। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর লাগছে, সেজন্য অপারেশন ছিল না, টানিয়ে উঠাইতে হইতো, এরকম অবস্থা ছিল। কিন্তু তীর ঢুকতে পারে না, ব্যথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন চিল্লাচিল্লির দরকার নেই, কামড়া কামড়ির দরকার নেই, চেষ্টা সাধনার দরকার নেই। আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তীর উঠে বলে, নামাজে দাঁড়াইছে, তাপ দিয়া কামড়ায়, তীর উঠে বলে যে খবর নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, নামাজের সঙ্গে বলতে, দেখো তো আমার পিঠের মধ্যে কি, দেখো তো।
দেখেন 17টা ভেন্ডুর বল্লা, কতটা? 17টা ভেন্ডুর বল্লা পিছনে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়েনি। কি বলবেন? তুমি কি নামাজ করি, কি ইবাদত? أنت عبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। কত সুন্দর নামাজ তাদের মধ্যে ছিল। তোমার আমার নামাজের হালাত কি? তোমার আমার কলমের অবস্থা কি? ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কাজে উপকার করবে না। তোমার মেম্বারের চেয়ারম্যান, এমপি, মিনিস্টার গিরি, তোমার পীরগিরি, তোমার সভাপতি গিরি, তোমার সেক্রেটারি গিরি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ইজ্জত, তোমার সম্মান কিয়ামতের ময়দানে কোনো ফায়দা দিবে না, কোনো লাভ নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ, রোগমুক্ত, পরিষ্কার, যে কলমের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই, যে কলমের মধ্যে কোনো কিছু নাই, শুধু পরিষ্কার আর পরিষ্কার। ওই কলম নাজাত পেয়ে যাবে, ওই কলম তো জান্নাতে চলে যাবে। ফাআফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পবিত্র করতে পারলো সে নাজাত পেয়ে গেল, আর যে আত্মাকে পবিত্র করতে পারবে না সে জাহান্নামে চলে যাবে। আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, আমাদের কলমের মধ্যে কত ধরনের গুনাহ, কত ধরনের খেয়াল, নিজের কেবে হাজার হবে যা হবে ভাই, গোপন কত গুনার, গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমাদের কলমকে পবিত্র করতে পারি, কলমকে রোগ মুক্ত করতে পারি নাই। কলমের মধ্যে শুধু ময়লা, শুধু জল আর জল আর জল আর জল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লিকুল্লি শাইইন সিফাতুন ওয়া সিফাতুল কুলুবি যিকরুল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষে, আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, যন্ত্র আছে। যেরকম জমিনের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু, ঝাঁটা। যদি কাপড়ের মধ্যে ময়লা ধরে, কাপড় পরিষ্কার করার হাতিয়ার সাবান, সোটা। যদি ডায়ের মধ্যে, লোহার মধ্যে জং ধরে, সেই ডালকে, সেই লোহাকে পরিষ্কার করার হাতিয়ার র‍্যাস। কিন্তু কলম যখন ময়লা হয়ে যায়, কলমের মধ্যে জং ধরে, গুনার কালি হয়ে যায়, এই কলমকে পরিষ্কার কিভাবে করবা? সেখানে ঝাড়ু দেওয়া যাবে না, সেই জায়গায় সাবান, সোটা দিয়ে ধোয়া যাবে না, ওই কলমের মধ্যে র‍্যাক লাগানো যাবে না। কিন্তু কলমকে কিভাবে পরিষ্কার করবা? কলমকে পরিষ্কার করার হাতিয়ার মাওলার জিকির। আমার মাওলার জিকির বেশি বেশি করো। মাওলার জিকির ছাড়া কলম পরিষ্কার করা যাবে না। সঙ্গে দিলা সয়কালাইলা পাকে কুল। তোমার কলমের যত জং আছে, লাই তলোয়ার দিয়া এই লাই তলোয়ার দিয়া তোমার কলমের মধ্যে বারবার ঘষতে থাকো। দেখবে এক সময় কিছু নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা লা লা
إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مولود إلا الله নাই কিছু স্ত্রীও নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার চাকরি নাই, আমার নৌকরি নাই, আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমি কিছুই ছিলাম না, আমি এক ছিলাম কাল এক কাপড়ে না পাক পানি। আমার মাওলা আমাকে কি সুন্দর ফিরে হাসানে তাকবীর, এত সুন্দর রূপ দিয়ে আমার মাওলা সাজাইছে। আমার এই সুন্দর চেহারা, সুন্দর সুন্দর পালকে আমার মাওলা গলায় ভরাইবে। এই হাট গ্লাসে আমার মাওলায় পচাইয়া ফেলাইবে। কি যে গন্ধ, যে নিকৃষ্ট গন্ধ হবে, অস্তিত্ব থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। নাই কিছু নাই, আমিও নাই। আসমান নাই, জমিন নাই, কিছুই তো ছিল না, কিছুই ছিল না, কিছু ছিল না, আমার মাওলাই ছিল। কুল্লুমান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে থাকবে কে? সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার মাওলা ছিল, আমার মাওলা আছে, আমার মাওলাই থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বারবার লাখ লাগাইতে থাকো আর নিজেকে দূর করো। মাঝে মাঝে বলো খোদা মুঝসে মুঝকো দূর কর, খোদা মুঝসে মুঝকো দূর কর, খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝসে মুঝকো बैठो। মাওলা হে, আমাকে আমার থেকে দূর করিয়া দাও। মাওলা হে, আমি কিছু না, তুমি একটু আসো, তুমি আসো। তোমার মোহাম্মতের অন্তরকে পূর্ণ করিয়া দাও, তোমার ভালোবাসার অন্তরকে পূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। মাওলা হে, তোমার মোহাম্মত দাও, যাকে মোহাম্মত করলে তোমাকে পাবো, তোমার ভালোবাসা তার মোহাম্মত থাকবো। মাওলার আশিক হও, মাওলার পাগল হও, মাওলার জিকির বেশি বেশি করো। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসকে বেশি মোহাম্মত করে সেই জিনিসের স্মরণ সেই ব্যক্তি বেশি করে। যে ব্যক্তি আমার মাওলাকে বেশি মহব্বত করে সেই ব্যক্তি আমার মাওলার জিকির বেশি বেশি করে। হাঁটতে চলতে ধ্যানে খেল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কো, আমার মাওলাই কো। আমরা বাসায় থাকতাম, ঘুমাইতাম, আমাদের রুমের পাশ থেকে মসজিদে দিয়ে যাইতে হইত। আমরা দোতলায় থাকতাম, আমাদের দোতলার ওই ফল রুম থেকে আব্বাস রহমাতুল্লাহ মসজিদে যাইতে, আমরা পাশে ডুবে থাকতাম। আমরা আমাদের বস্তু নিছি রুমের মধ্যে। আব্বাস রহমাতুল্লাহ মসজিদে রওনা করছে, হালকা হালকা অন্ধকার রাস্তায় রওনা করছে। সিঁড়িতে নামার সময় দিকে হালকা করে কাঁদে। সিঁড়িতে নামার সময় দিকে হালকা করে কাঁদছে। মাওলার দরবার রওনা করছে, আমার মাওলারা। মাওলার তাদের খেয়াল কত সুন্দর, সব সময় কলম মাওলার দিয়ে ফিরানো থাকে। তুমি দেখো না, এই 5 মাস থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের শরীরে লাগে না।
ঠিক আল্লাহ ওরা থাকে তোমার আমার মধ্যে, তাদের কলমের দুনিয়ার মহব্বত আছে। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন আপন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম দুজনের পাশাপাশি বাজারের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কোথায় খেয়াল রাখেন, আপনি দেখেন না? তোরে ভাই ঈসা, এক মুহূর্ত মাওলার থেকে আমার পলককে ফিরাইতে পারি না। কার সাথে ধাক্কা লাগছে আমার কোনো খবর নাই। বলে আপনার শরীরে এখানে আমার মরটা কোন দিকে গেল, আমার মাওলা, আমার মাওলার সাথে না থাকে। তোমার আমার খেয়াল আর আল্লাহ আমাদের খেয়াল সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি বাজারের মধ্যে যাই, আল্লাহ বাজারের মধ্যে যায়। তুমি আমিও রাস্তায় হাঁটি, আল্লাহ রাস্তার মধ্যে হাঁটে। তোমার মধ্যে আমার মধ্যে আল্লাহ থাকে, কিন্তু কম্পাসের কাঁটা যেরকম সব সমস্ত দিয়ে ফিরানো থাকে। তুমি যতই ঝাড়কিন দাও না কেন, নাড়াচাড়া করো না কেন, আবার দেখবা কম্পাসের কাঁটা উত্তার মুখী হয়ে গেছে। ঠিক আল্লাহ দুনিয়ার যত নাড়াচাড়া যত ঝাড়কিন হোক না কেন, তাদের কলকটা ঘুরিয়ে আমার মাওলা দিয়ে ফিরিয়ে যায়। হাদিসের মধ্যে আছে, লাইসা ইয়াতাহাসসারুল জান্নাতু ইল্লা আলা সাতান মাতরাদ্দিহিম লাম ইয়াসুল্লাহু তাআলা ফিহা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময় কোনো আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময় কোনো মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। একবার সুবহানাল্লাহ পড়তে, একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, একবার জিকির করতে। হাদিসের মধ্যে আছে, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব করিয়া দিবে। কাজে বেশি বেশি মাওলার জিকির করো, জ্ঞানে সরে মাওলার জিকির করতে থাকো। যখন জিকির বলা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, নাই 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 নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, লা 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 নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এরপর যখন জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে, আল্লাহরই ধ্যান, আল্লাহরই মহব্বত, আল্লাহরই ভালোবাসা আমার কলবে আছে। স্ত্রীর মহব্বত, ছেলের মহব্বত, দুনিয়ার কোন মহব্বত, দুনিয়ার কোন খেয়াল ও ধ্যান আমার কলবের মধ্যে নাই। আমার কলবে আল্লাহই আছে। যখন আল্লাহ 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 নাক এবং কমলের ঠাড়ার জায়গা দিয়ে খেয়াল করবো, আল্লাহ আমার নাক এবং কমলের ঠাড়ার জায়গা দিয়ে চাইয়া রয়েছে। আমরা আল্লাহ মাওলা জানে বন্দা বন্দা কেন ডাকো, কিসের জন্য ডাকো? যখন খেয়াল পয়দা হয়ে গেল, মাওলা আমার ডাকে সারা দিয়ে বলে কেন তুই ডাকো? তখন ওই মাওলার সাথে কথা বলো, মাওলা তুমি কি জানো না কেন ডাকি?
আমার মৌয়াতি মানুষের দিয়ে দিও বাবা, তুমি কি জানো না কেন ডাকি কবরে আযাব দিও না। বাবা, তুমি কি জানো না কেন ডাকি কিয়ামতের ময়দানে আরশের জায়গা করিয়া দিও। মাওলা কেন ডাকি তুমি কি জানো না, আমার আমল ডাইন হাতে দিয়া দিও। আমাদের কাউসারের পানি নসিব করিও, নেকের পাল্লার ওজন করিও, গুড়ার পাল্লা হালকা করিও। তুমি কি জানো না কেন ডাকি পুসরাত পানি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিও। শয়তানের সবুত করিও না, জাহান্নামে দিও নাই খেয়ালে সেটা মাওলাকে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন সবাই চক্ষু বন্ধ করো, মাথাটা ঝুঁকাও, খেয়ালে করে জিকির করিও না, কিছু নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la মাফ
করে দেন গো মাওলা, মাফ করিয়া দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ কতবার গুনাহগার বান্দা গুনাহ মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে, আপনার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনাহ দিয়ে না তাকাইয়া আপনার রহমতের দিয়ে তাকাই আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলাম জিন্দা রাখিয়ে, যখন শেষ গান দিবেন ইমানের সাথে গান দিবেন। আল্লাহ যখন শেষ গান দিবেন ইমানের সাথে গান দিবেন। আল্লাহ আপনার মানের মধ্যে নূরের মধ্যে আমাদের পত্রিকার কলমে জ্বালাইয়া দেন। আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদের দান করেন। আল্লাহ যত মুমিন মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার বড় আযাবকে আপনি মাফ করে দেন। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। তাম দুনিয়া মাশায়েখদের মাকামকে জান্নাতে মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনি খাস গোলাম বান্দিকে কবুল করে দেন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. সকাল 9টা থেকে তালিম হালকায় জিকির হবে। সকাল 9টা থেকে আজকে নামাজের প্রশিক্ষণ হবে। সূরা কেরাতের পাশাপাশি আজকে নামাজের প্রশিক্ষণ হবে। 9টায় আমরা মাঠে চলে আসবো।